মণিপুরের জঙ্গিরা ব্যবহার করছে স্টারলিংক ইন্টারনেট। অভিযোগ নিয়ে মুখ খুললেন ইলন মাস্ক। 13 ডিসেম্বর চূড়াচাঁদপুর, চান্দিল, পূর্ব ইম্ফল এবং কাংপোকপি জেলার তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে স্টারলিংক ইন্টারনেট ডিভাইস। গত সেপ্টেম্বর মাস থেকে মেইতি ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তাল মণিপুর। এই কয়েক মাসে রাজ্যের বিভিন্ন এলাকায় দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার পূর্ব ইম্ফল থেকে ফের মিলল নানা ধরনের আগ্নেয়াস্ত্র, যার মধ্যে রয়েছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট ডিভাইসও। খবর প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছেন ইলনও। তার দাবি, এইরকম কিছু হতে পারে না। ভারতের জঙ্গি গোষ্ঠীগুলির কাছে ওই যন্ত্র থাকা সম্ভব নয়, কারণ ভারতের উপরে থাকা স্যাটেলাইটগুলি বন্ধ রাখা হয়েছে। তাছাড়া ভারতে এই যন্ত্র ব্যবহার করার সরাসরি কোনো অনুমোদন নেই। গত 13 ডিসেম্বর চূড়াচাঁদপুর, চান্দিল, পূর্ব ইম্ফল এবং কাংপোকপি জেলার একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। সঙ্গে মিলেছে স্টারলিংক ইন্টারনেট ডিভাইস। এরপরই মাথায় হাত পড়েছে নিরাপত্তা বাহিনীর, কারণ ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের বানানো এই যন্ত্রটি কৃত্রিম উপগ্রহের সাহায্যে বিশ্বের যে কোনো জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দিতে পারে। ফলে জঙ্গি গোষ্ঠীরা ওই যন্ত্রের নাগাল পেয়ে গেলে তাদের পক্ষে পারস্পরিক যোগাযোগ রাখা আরও সহজ হয়ে যাবে। গত 1.5 বছরেরও বেশি সময় ধরে গোষ্ঠী হিংসায় উত্তাল মণিপুর। মাঝে কিছুদিন বিরতির পর গত সেপ্টেম্বর মাস থেকে মেইতি ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। রাজ্যের 5 জেলায় জারি করা হয় কারফিউ। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবারই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়ির অদূরে বোমা পাওয়া গিয়েছে। আঁটোসাঁটো করা হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। বিপিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।